একবার এক রাজা তার সব জ্ঞানী লোকদের ডেকে পাঠালেন এবং তাদের জিজ্ঞাসা করলেন, এমন কোনো মন্ত্র বা পরামর্শ আছে কি যা প্রতিটি পরিস্থিতিতে, প্রতিটি স্থানে এবং প্রতিটি সময়ে কাজ করে? প্রতিটি আনন্দে, প্রতিটি দুঃখে, প্রতিটি পরাজয়ে এবং প্রতিটি জয়ে। সব প্রশ্নের জন্য এক উত্তর। যখন আপনাদের কেউ উপদেশ দেওয়ার জন্য পাশে থাকবেন না, তখন আমাকে সাহায্য করতে পারে এমন কিছু বলুন। রাজার প্রশ্নে সব জ্ঞানী লোক বিভ্রান্ত হয়ে পড়লেন। তারা ভাবলেন, আলোচনা করলেন। অনেকক্ষণ আলোচনার পরে একজন বৃদ্ধ জ্ঞানী লোক এমন কিছু পরামর্শ দিলেন যা সবার কাছে আকর্ষণীয় মনে হল। তারা রাজার কাছে গেলেন এবং তাকে এক টুকরা কাগজে লেখা কিছু জিনিস দিলেন, এই শর্তে যে রাজা কৌতূহলবশত সেটা দেখতে পারবেন না। শুধুমাত্র চরম বিপদে, যখন রাজা নিজেকে একা পাবেন এবং কোনো রাস্তা থাকবে না মনে হবে, তখনই তিনি এটা দেখতে পারবেন। রাজা কাগজটি তার হীরার আংটির নিচে রেখে দিলেন। কিছুদিন পরে প্রতিবেশী রাজা তার রাজ্য আক্রমণ করলেন। রাজা এবং তার সেনাবাহিনী সাহসের সাথে লড়াই করল, কিন্তু যুদ্ধে হেরে গেল। রাজাকে তার ঘোড়ায় পালিয়ে যেতে হল। শত্রুরা তাড়া করছিল, আরও কাছে আসছিল। হঠাৎ রাজা নিজেকে রাস্তার শেষ মাথায় দেখতে পেলেন। সেই রাস্তা কোথাও যাচ্ছিল না, নিচে 1000 ফুট গভীর পাথুরে উপত্যকা ছিল। যদি তিনি তার মধ্যে ঝাঁপ দেয়, তিনি শেষ হয়ে যাবেন এবং ফিরে আসতে পারবেন না। শত্রুদের ঘোড়ার শব্দ দ্রুত এগিয়ে আসছিল। রাজা অস্থির হয়ে উঠলেন, কোনো রাস্তা না থাকার মতো মনে হল। তারপর হঠাৎ তিনি দেখলেন যে আংটিতে থাকা হীরা সূর্যের আলো ঝলমল করছে, এবং সে আংটিতে লুকানো বাণীটি মনে পড়ল। তিনি হীরার আংটিটি খুললেন এবং বাণীটি পড়লেন। বাণীটি ছিল, এটিও চলে যাবে। রাজা এটি পড়লেন এবং আবার পড়লেন। হঠাৎ কিছু একটা তার মনে পড়ল। হ্যাঁ, এটিও চলে যাবে, সে নিজেকে বলল। কয়েকদিন আগেই আমি আমার রাজ্য উপভোগ করছিলাম। আমি ছিলাম সবচেয়ে পরাক্রমশালী রাজা। কিন্তু আজ রাজ্য এবং আমার সব আনন্দ চলে গেছে। আমি এখানে বিলাসবহুল জীবনের সেই দিনগুলি চলে যাওয়ার মতো শত্রুদের থেকে পালিয়ে যেতে চেষ্টা করছি। এই বিপদের দিনটিও চলে যাবে। তার মুখে স্বস্তি ফিরে এল। তিনি সেখানেই দাঁড়িয়ে রইলেন। যে জায়গায় সে দাঁড়িয়েছিল সেটা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর ছিল। তিনি জানতেন না যে তার রাজ্যেরও এত সুন্দর জায়গা আছে। বাণীর প্রকাশ তার উপর দারুণ প্রভাব ফেলেছিল। তিনি শিথিল হয়ে গেলেন এবং তাড়া করা লোকদের ভুলে গেলেন। কয়েক মিনিট পরে তিনি বুঝতে পারলেন যে ঘোড়া এবং শত্রুদের আসার শব্দ কমছে। তারা পাহাড়ের অন্য কোনো ভাগে চলে গেছে এবং তার কাছাকাছি কোথাও নেই। রাজা খুব সাহসী ছিলেন। তিনি তার বাহিনী পুনর্গঠন করলেন এবং আবার লড়াই করলেন। তিনি শত্রুকে পরাজিত করলেন এবং তার সাম্রাজ্য ফিরে পেলেন। যখন তিনি বিজয়ের পরে সাম্রাজ্যে ফিরে এলেন, তখন তাকে জমকালোভাবে অভ্যর্থনা জানানো হল। সারা রাজধানী বিজয়ে আনন্দ উদযাপন করছিল, সবাই উৎসবমুখী ছিল। প্রতিটি বাড়ি থেকে রাজার উপর ফুলের স্তবক ঝরে পড়ছিল, প্রতিটি কোণ থেকে মানুষ গান গাইছিল এবং নাচছিল। এক মুহূর্তের জন্য রাজা নিজের মনে বললেন, আমি অন্যতম সাহসী এবং সর্বশ্রেষ্ঠ রাজা, আমাকে পরাজিত করা সহজ নয়। সব অভ্যর্থনা এবং উদযাপনের মধ্যে তিনি তার আংটির হীরা সূর্যের আলো ঝলকানো দেখলেন এবং তাকে বাণীর কথা মনে করিয়ে দিল। তিনি এটি খুললেন এবং আবার পড়লেন। সেখানে লেখা ছিল, এটিও চলে যাবে। তিনি চুপ হয়ে গেলেন, তার মুখে পুরোপুরি পরিবর্তন এল। অহংকার থেকে সে গভীর নম্রতার অবস্থায় চলে গেলেন। তিনি ভাবলেন, যদি এটিও চলে যাবে, তাহলে তা আপনার নয়। পরাজয় আপনার নয়, বিজয় আপনার নয়। আপনি কেবল একজন দর্শক। সবকিছুই চলে যায়, আমরা এই সবকিছুর সাক্ষী, আমরা উপলব্ধিকারী। জীবন আসে এবং যায়, সুখ আসে এবং যায়, দুঃখ আসে এবং যায়, এই সমস্ত মুহূর্ত চলে যাবে। অতএব আমার এসবের সাথে জড়িত হওয়া উচিত নয়। আমরা যদি আমাদের জীবনে দেখি এবং নিঃশব্দে মূল্যায়ন করি, তাহলে আমরা দেখতে পাব যে এটিও চলে যাবে। আপনার জীবনের আনন্দ ও বিজয়ের মুহূর্তগুলি চিন্তা করুন, দুঃখ ও পরাজয়ের মুহূর্তগুলি চিন্তা করুন। কি সেগুলি কি স্থায়ী? না, তারা সব আসে এবং চলে যায়। জীবন কেবল চলে যায়। এই দুনিয়া এ জগতে কিছুই স্থায়ী নেই,
পরিবর্তনের নিয়ম ছাড়া সবকিছুই বদলে যায়। নিজের দৃষ্টিকোণ থেকে চিন্তা করুন, আপনি সব পরিবর্তন দেখেছেন, আপনি সব বাধা, সব পরাজয় এবং সব দুঃখ সহ্য করেছেন, সবকিছুই চলে গেছে। বর্তমানের সমস্যাগুলিও চলে যাবে, কারণ কিছুই চিরকাল থাকে না। আনন্দ ও দুঃখ একই মুদ্রার দুই পিঠ, তারা উভয়ই চলে যাবে। আপনি কেবল পরিবর্তনের সাক্ষী, এটি অনুভব করুন, এটি বুঝুন, এবং যখনই আপনার জীবনে একটি কঠিন সময় পার হচ্ছেন, তখন সব সময় মনে রাখবেন যে এটিও চলে যাবে।